দর্শক ফিরোজা আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মোরসালিন জুনায়েদ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোরসালিন, ফিরোজায় তো পৌঁছেছেন খালেদা জিয়া, কি পরিস্থিতি দেখছেন সেখানে, আর নেতা কর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? এই মুহূর্তে গুলশানের যে ফিরোজা বেগম খালেদা জিয়ার বাসভবন, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি খুব বেশি নেই যেই অর্থে বলা সেটি হচ্ছে যে সকাল থেকেই যেই পরিস্থিতিটি ছিল বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বেগম খালেদা জিয়ার 4 মাসে বিদেশে যে চিকিৎসা নিয়েছেন, তারপর তিনি দেশে ফিরেছেন এবং সেই দেশে ফেরার প্রেক্ষিতে নেতাকর্মীরা তাকে দেশে সাদরে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন সকাল থেকে। আর বিমানবন্দর এলাকা থেকে গুলশানের এই ফিরোজা বাসভবন পর্যন্ত এলাকাগুলোতে, তো সেই এলাকাগুলোতে উপচে পড়া ভিড় ছিল নেতাকর্মীদের এবং তারা নানান রঙে এবং স্লোগানে মুখরিত করেছিলেন রাজধানী। এবং এই বিষয়টিতে যেই পরিমাণে ভিড় ছিল, মূলত ফিরোজার এই নামের এই বাসভবনটিকে কেন্দ্র করেই মূল লক্ষ্য ছিল নেতাকর্মীদের। তো সেই পরিস্থিতিতে বেলা 1:30টার দিকে যখন বিএনপি চেয়ারপারসন তার বাসভবনে প্রবেশ করেন, তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরেও কিন্তু একটি লম্বা সময় এখানে নেতাকর্মীরা জটলা করেছিলেন এবং সেই ভিড়কে শান্ত করতে এবং যার যার এলাকায় ফিরে যাওয়ার জন্য কিন্তু বেগম খালেদা জিয়াকে বাসায় প্রবেশ করিয়ে দেওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি নেতাকর্মীদের এই বরণ করে নেওয়ার যে কর্মসূচিটি তারা পালন করছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি কিন্তু অনুরোধ জানিয়ে গিয়েছিলেন যে চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরও বেশ কিছুদিন বিশ্রামের প্রয়োজন আছে এবং তিনি এই বাসভবনে একটি লম্বা সফরও করে এসেছেন লন্ডন থেকে। তার প্রেক্ষিতে তিনি এখানে বিশ্রাম নেবেন এবং বিশ্রামের প্রেক্ষিতে এই এলাকাতেও আসলে জনচলাচল রয়েছে, জনচলাচল স্বাভাবিক রাখা, বেগম খালেদা জিয়ার বিশ্রাম সবকিছু মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে কিন্তু বেলা 2টো নাগাদ বলে দিয়েছেন যে যার যার এলাকায় ফিরে যেতে। এরপরে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, এরপরে এই যে দীর্ঘ যাত্রা এবং এই ফিরোজায় পৌঁছানো সব কিছু মিলে ব্রিফিং করেছিলেন ডাক্তার জাহিদ হোসেন এবং সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এখন অনেকখানি সুস্থ আছেন এবং মানসিকভাবেও তিনি স্থিতিশীল রয়েছেন। এই ছিল ফিরোজার সামনে থেকে সবশেষ পরিস্থিতি। মোরসালিন, আপনাকে ধন্যবাদ ফিরোজা থেকে সরাসরি যুক্ত থাকার জন্য।